সবাইকে রিকু মিউজিক ও আরোহণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে দেখাতে যাচ্ছি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাজারা সাফারি পার্ক। পুরো এলাকাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি যতটুকু পারি পুরো লোকেশনটা দেখাবো। এখানে নতুন নতুন কিছু যোগ হয়েছে, এখানে জ্যাপ থেকে শুরু করে অনেক কিছু। তো সাথে থাকবেন, আমি যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি। তো কেমন হলো জানাবেন, সবাই ভালো ভালো কমেন্ট করবেন, আরো উৎসাহ পাবো। তো আজকে দেখতে থাকুন। এখন আমরা টিকিট কাটার পর চলে আসলাম গেটের দিক দিয়ে। আমরা এখন গেটের ফাঁস দিয়ে ঢুকবো। আজকে থাকবো এখানে ঘন্টা দেড়েক, পুরো এলাকাটা ঘুরবো আর আপনাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধারণ করবো। তো প্রচুর লাইক কমেন্ট আশা করি আপনাদের কাছ থেকে। আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে নিয়মিত চোখ রাখবেন রিকু মিউজিক ওয়ার্ল্ডের সাথে। আপনাদের জন্য সবসময় নতুন নতুন বাংলাদেশের দেখার মতো সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলে। তো ভালো থাকুন, দেখতে থাকুন। আজকে দেখতে দেখতে কথা হবে, বিস্তারিত আলোচনা হবে, সাথে থাকবেন। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah, we are heroes tonight. দুলাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলার সদর থেকে 45 কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে 11 কিলোমিটার দক্ষিণে কক্সবাজার জেলার সদরের দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের দুলহাজারা ব্লকে অবস্থিত। 1982 সালে অবিভক্ত কক্সবাজার উত্তর বন বিভাগ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন দুলহাজারা ব্লকের 42.5 হেক্টর বনাঞ্চল দিয়ে একটি হরিণ প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। পরবর্তীতে 2001 সালে উঁচু নিচু টিলা সমৃদ্ধ চিরসবুজ এই বনাঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও আবাসস্থলের টেকসই উন্নয়নের লক্ষ্যে এক আয়তনের 900 একর বৃদ্ধি করে দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারে যাত্রা শুরু করে। দুলহাজারা সাফারি পার্কে কেউ কেউ সাফারি পার্ক বলতে রাজি নন, কারণ এখানে প্রাকৃতিক অবকাঠামোর বদলে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো গড়ে তোলা হয়েছে বেশি। বাংলাদেশ বন বিভাগের দেয়া তথ্য মতে এই পার্কটিতে বছরে প্রায় 1 লক্ষ পর্যটক ভ্রমণে আসেন, আরো কিছু বেশি হতে পারে। পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক 5 থেকে 15, 20 টাকা, শিশু 5 বছরের নিচে ফ্রি, বিদেশি দর্শনার্থীদের $5, শিক্ষা সফর ছাত্র সংখ্যা 1 থেকে 100, 500 টাকা পর্যন্ত নেওয়া হয়। Dreams keep flying away, it's somewhere far beyond. Keep chasing them and I never rest for a day. There's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and
I'm trying to stop. Goddamn, feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast boy. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast boy. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলো। এখানে বাঘ, সিংহ, হাতি, ভালুক, গয়াল, কুমির, জলহস্তী, মায়া হরিণ, সাম্বার হরিণ, চিতা হরিণ, ফেরা হরিণ প্রভৃতি প্রাণীকে রয়েছে। এই পার্কে সুস্বাদু পানীয় কুমির যেমন আছে, তেমনি আছে লোনা পানির কুমির। এছাড়াও 2017 সালে এই পার্কে তৈরি করা হয়েছে কৃত্রিম আফ্রিকার সাফারি, যেখানে আফ্রিকান প্রাণী হিসেবে রয়েছে জেব্রা ও নৌহরিণ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বিভিন্ন বেষ্টনীতে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির 85টি পাখি, 69টি সরীসৃপ ও 150টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এছাড়াও পার্কে হরিণ, বানর, বনবিড়াল, মেছো বাঘ, বুনো শূকর, সজারু, বনমরু, ফিঙ্গে, গুগু, সিল সহ বিভিন্ন প্রজাতির প্রাণী উন্মুক্ত অবস্থায় রয়েছে। এছাড়া শীতকালে বিভিন্ন প্রজাতির পাখির কলাতানে মুখরিত হয়ে ওঠে পার্কের বিভিন্ন লেক ও জঙ্গল। Karma's got a thing for me. We hold hands, make plans, keep the receipts. Karma, she's my best friend. One step closer, here's how it ends. Karma's got a thing for me. You see, you'll be digging up 6 feet. Karma's never let me down. My smile will kill when I cut you out. It's karma. It's okay to hurt your voice screaming in my face. I know you gotta bark when you don't got bite. Tell me, what's that like? What's that like? Being that insecure, acting up, immature. Had enough, I'm so bored. I'm so bored. You know what you are, you're a baby, little baby. Now you got hurt 'cause you made me. Yeah, you know what you are, you're a baby, little baby. You only got hurt 'cause you made me bored. হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে It's karma. It's karma. Karma's got a thing for me. We hold hands, make plans, keep the receipts. সাফারি পার্কে রয়েছে একাধিক পর্যটক টাওয়ার, বিশ্রামাগার ও ডরমেটরি। পর্যবেক্ষণ বা ওয়াচ টাওয়ার থেকে নয়নে বিরাম প্রকৃতির দৃশ্য এবং পশু পাখির মুক্ত বিচরণ দেখা যায়। পার্কটি নিজেই এই এলাকার স্থানীয় বন হাতিদের একটি বড় সংখ্যা রক্ষা করে। সাফারি পার্কে গৃহপালিত হাতি রয়েছে যা যাত্রার জন্য উপলব্ধ। অন্যান্য প্রাণী আকর্ষণের মধ্যে রয়েছে সিংহ, বেঙ্গল টাইগার, কুমির, ভাল্লুক, দাগযুক্ত হরিণ ও অনেক রকমের পাখি ও বানর। পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এটি সারা বছর ধরে একটি বিশাল ভিড় রাখছে। পিক সিজনে নভেম্বর থেকে মার্চ দৈনিক 6,000 দর্শক, অফ পিকে এপ্রিল থেকে অক্টোবর প্রতিদিন 2,000 দর্শক আসে। যারা সাফারি পার্কে সবাইকে স্বাগতম। আজকে চলে আসিলাম আপনাদের দেখানোর জন্য এই পার্কে
এত সুন্দর জায়গাটা না আসিলে বুঝতে পারবেন না। জীবজন্তু, বন্য প্রাণী, পাহাড়ি গাছ, আরো অনেক কিছু দেখার জন্য এই পার্কটা বিখ্যাত। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখবেন ও লাইক শেয়ার করবেন, শেয়ার করবেন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on over the edge, feel like I'm floating through the air.
pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Come and set me free. Come and set me free. Come and set me free, 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 free. Come and set me free. Yeah, I know we lost touch, but I'm still here. We were young, we were kids, it was something rare. I told you everything, but when it all burned down and you were left with nothing, did you question God or did you see it coming? Come on, oh come on, yeah. When it all burned down and you lost my number, or you couldn't even call, didn't know if you
cared about me. But when it all burned down and you lost my number, or you couldn't even call, didn't know if you recovered. Oh Lord, come on, come on. Did you question God, or did you see it coming? Come on, oh come on, yeah, come on. Over the edge, feel like I'm floating through the air. Pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind. It's such a pain to close my eyes. Falling in this deep immerse. Would you ever show me through?
অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটার সাথে থাকার জন্য। আমি আপনাদের জন্য যতটুকু পারি এই সাফারি পার্কের পুরো লোকেশনটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখতেছেন জিরাফ, এই লোকেশনটা নতুন ওরা যুক্ত করছে, হয়তো আজকে থেকে 5-6 মাস আগে এই লোকেশনটা ওদের আয়ত্তের বাড়া ছিল। তো আপনাদের এই এলাকাটা ঘুরে ঘুরে একদম শেষ সীমানা গেট পর্যন্ত চলে যাব, সাথে থাকবেন, কারণ দেখার মতো অনেক কিছু আছে। আমার এখানে ভিডিওর মধ্যে অনেক গ্যাপও আছে, পরের বার আসলে সব তুলে ধরবো। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে দুলহাজারা রিজার্ভ ফরেস্ট মনোরম প্রকৃতির দৃশ্য সম্বলিত বনাঞ্চল সাফারি পার্কটি অবস্থিত। এটি 1980 থেকে 81 সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে চালু হয়েছিল। বর্তমানে এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানান রকম বন্য জীবজন্তুর নির্ভর আবাস স্থল এবং ইকো ট্যুরিজম ও গবেষণার পাশাপাশি বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে। এর আয়তন 900 হেক্টর। এখানে বন্য জীবজন্তু অবাধ চলাফেরা পর্যটকগণ উপভোগ করতে পারেন। এই পার্কে তথ্য শিক্ষা কেন্দ্র, প্রকৃতির ঐতিহাসিক জাদুঘর, প্রদর্শনী স্থান, পরিদর্শন টাওয়ার এবং বিশ্রামাগার রয়েছে। এখানে বিশ্রাম করার জন্য ব্যবস্থা আছে। কক্সবাজার জেলা সদর হতে উত্তরে পার্কটির দূরত্ব 50 কিলোমিটার এবং চকরিয়া সদর হতে দক্ষিণে 10 কিলোমিটার। এর আয়তন প্রায় 900 হেক্টর। প্রকৃতির শোভামণ্ডিত নির্জন ও সুনিশ্চিত টিলা, প্রবাহমান ছড়া, হ্রদ, বিচিত্র গর্জন এবং মতো উচ্চ ঐতিহ্যবাহী প্রকৃতির বৃক্ষ, চিরসবুজ বনের অজানা গাছগাছালির ফল, ভেষজ উদ্ভিদ, লতা, অপূর্ব উদ্ভিদের সমাহার ও ঘন আচ্ছাদের গড়ে ওঠা সাফারি পার্ক। এই ছায়া ঘেরা পথ, সবুজ বনানী, জানা অজানা গাছের সারি, পাখি আর বানরের কিচিমিচি সব কিছু মিলিয়ে যেন এক অসাধারণ অনুভূতি। পথের ধারে উঁচু ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পুরো পার্কের সীমানা পর্যন্ত অপার সৌন্দর্য। পার্কের চারিদিকে বেষ্টনী রয়েছে যাতে বন্য প্রাণী পার্কের বাইরে যেতে না পারে। পার্কের ভিতরে অভ্যন্তরীণ বেষ্টনীও রয়েছে। বেষ্টনীর ভিতরে বাঘ, সিংহ ও তৃণভোজী প্রাণী প্রকৃতির পরিবেশে বসবাস করে। শুধু তাই নয়, পুরো পার্কে দেখতে পারবেন বিভিন্ন প্রাণীর ভাস্কর যা আপনাকে মুগ্ধ করবে। সাফারি পার্ক সম্পর্কে অতি স্বল্প সময় এক ব্লকে এর বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে ধারণার জন্য রয়েছে প্রধান ফটকের বাম পাশে ডিসপ্লে ম্যাপ। পর্যটকদের পার্কের ভিতরে অনায়াসে বাঘ, সিংহ সহ অন্যান্য প্রাণী পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ টাওয়ার, প্রহরা পোস্ট রয়েছে। এখানে পার্কের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। আপনি চাইলে বাসে করে ঘুরে ঘুরে পুরো পার্কটি দেখতে পাবেন, তবে পায়ে হেঁটে পুরো পার্কটি ঘুরে দেখাই উত্তম। পার্কে ঢুকে হাতের বাম পাশে ও ডান পাশে দুইটি রাস্তা চলে গেছে। বাম পাশে রাস্তা ধরে হাঁটা শুরু করলে পুরো পার্কটি ঘুরে আপনি অনায়াসে ডান পাশের রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবেন। এই সাফারি পার্কে সুস্বাদু পানির কুমির যেমন আছে তেমনই আছে লোনা পানির কুমির। এখানের ভিতরে খাঁচার মতো করে কিছু ঘর বানানো আছে যেখানে বন্য প্রাণীর বিশ্রাম নেই। আবার এই খাঁচার পিছনে দিয়ে গেট আছে যেটি দিয়ে প্রাণীরা পার্কের বিশাল খোলা প্রান্তে বিশ্রাম করতে পারেন। এমন সুন্দর সাফারি পার্কে পরিবার পরিজন নিয়ে একদিন ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে প্রতিদিন অনেক বাস যায় কক্সবাজার জেলায়। আপনার পছন্দ সাধ্য মতো যে কোনো একটিতে বেছে নিতে পারেন। কক্সবাজার শহর থেকে সিএনজি চালিত অটো রিক্সা, মাইক্রোবাস অথবা পাবলিক বাস করে যেতে পারেন সাফারি পার্কে। প্রতিষ্ঠার 2 যুগ পরে অত্যাধুনিক করে গড়ে তোলা হয়েছে কক্সবাজার ডুলাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কটিকে। মহাসড়ক থেকে পার্কের প্রবেশের মূল গেট পর্যন্ত এলাকায় আশেপাশে বেদখল বনভূমি উদ্ধার করে তৈরি করা হয়েছে বাস, মাইক্রোবাস
এবং মোটরসাইকেল আলাদা পার্কিং এর লাগোয়া পূর্ব পাশে গড়া সাদা উড়ন্ত পায়রা হাতে বঙ্গবন্ধু মোরাল এলাকাটি সম্প্রসারণ করে গড়ে তোলা হয়েছে। সবুজের আবরণ ফুলে বাগান। পার্কের দক্ষিণে পিকনিক স্পটের লাগোয়া পাহাড়ের পদদেশে তৈরি হচ্ছে কৃত্রিম লেক। মহাসড়কের পাশে বসতে দৃষ্টিনন্দন প্রবেশ ফটক চলছে সড়কের প্রান্তের কাছে। 2 লেনের সড়কে তৈরি হচ্ছে টাইল সমৃদ্ধ ফুটপাথ, তৈরি হচ্ছে পুলিশের টিকিট। দর্শকদের লাগেজ ও প্রয়োজনে মাল রাখতে পারবেন এখানে। সাথে থাকছে ব্রেস্ট ফিডিং ও দর্শনার্থীদের অপেক্ষা কক্ষ। সংস্কার হয়েছে ডরমেটরি ও ব্যারাক, করা হচ্ছে আধুনিক মানের ওয়াশরুম। সব এখানে অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে। আলাদা পার্কের দর্শনার্থীদের প্রবেশ বাহির পথ। বাচ্চাদের বিনোদন হচ্ছে আলাদা অ্যামিউজিং পার্ক সাজানো হয়েছে। পার্কের মাঝখানে শতাধিক ফুট উচ্চ টাওয়ার। পার্কে বাঘ, সিংহ, তৃণভোজী প্রাণীদের জন্য তৈরি করা হয়েছে সাফারি। বাঘ, সিংহের জন্য 100 একর জমির আলাদা সাফারি ও জেব্রা, গয়াল, হরিণ সহ অন্য প্রাণীদের জন্য হয়েছে 100 একর জায়গা। বেষ্টনী অনুষ্ঠানের সাফারি চারপাশে তৈরি হয়েছে নিরাপদ পরিদর্শন ও পর্যবেক্ষণ পথ। গড়া হয়েছে প্রবেশ বাহিরের জন্য স্বয়ংক্রিয় পথ, যার চলাচল উপযুক্ত পাকা সড়ক। বাঘ, সিংহ, হিংস্র প্রাণী বনে মুক্ত করে দেওয়া হয়নি। কাঁচাযুক্ত গাড়িতে দর্শনার্থী সংশ্লিষ্ট বেষ্টনীতে ঢুকে বিচরণরত বাঘ, সিংহ অবলোকন করতে পারবে। আবদ্ধ উন্মুক্ত প্রাণীকুলের এক বেষ্টনী হতে অন্য বেষ্টনী পর্যন্ত সহজে যেতে তৈরি হচ্ছে সংযোগ সড়ক। অতিরোধ ফলা বেষ্টনীগুলো ছায়াঘেরা পরিবেশে স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। কক্সবাজার শহরের দুলাধারা এলাকায় 1999 সালে প্রতিষ্ঠিত হয় দুলাধারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্কটি। ভেতরে বাইরে 900 হেক্টর আয়তন নিয়ে যাত্রা করা পার্কে বিপুল পরিমাণ মাদার ট্রি সহ গর্জন রয়েছে, নানান প্রজাতির বনজ গাছ। শুরু থেকে সবুজের আবরণের দৃষ্টি নন্দন পার্কটি প্রকৃতির প্রেমী মানুষদের বিনোদনের অনুষঙ্গন হিসেবে পরিচিত হয়েছে। শিক্ষার্থীরা এই পার্ক থেকে প্রকৃতি বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে। সপ্তাহে মঙ্গলবার ছাড়া বাকি 6 দিন দর্শনার্থীদের উচ্ছ্বাসে প্রাণীকুলের কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক। প্রাপ্তবয়স্করা 50